ছেলেবেলার নেমন্তন্ন বাড়ির কথা মনে পড়ে। হইচই, চিৎকার, ভিড়। পাতা পড়েছে সার সার। এক পাশে লম্বা কালো এক পিস তেল চচ্চবে বেগুন ভাজা, তার পাশে টুকরো শাক ভাজা, কালচে সবুজ, ভিতরে টুকরো বাদাম, ওপরে পোস্ত। কলা পাতার ডান দিকের কোণে ধপধপে নুন, পাশে টুকরো পাতিলেবু। চাটাইয়ের আসন মাটির, এই উল্টে গেল ভার। একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুঁতোয় সত্যিই ভার উল্টলো। অমনি রে রে হই হই, সামলকে সামলকে, জল আসে জল আসে। জল গড়িয়ে ডান দিক থেকে বাঁয়ে, বাঁয়ের থেকে ডানে। যারা ইতিমধ্যে বসেছিলেন কেউ কেউ উঠে দাঁড়ালেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। মাতব্বর গোছের কোনো ছোট কাকা বা রাঙা মামার আবির্ভাব। এমনি নয়, একেবারে নেতা হস্তে না সংস্কৃতা। অপারেশন শ্যাংশাইন, আবার বসা। কোমরে গামছা, ধুতি বা প্যান্ট পরা পাড়াতুতো দাদা ভাইদের হাতে বালতি, গামলা, ঝুড়ি। থরে থরে আসছে ফুলকো গরম লুচি, ডাল, কুমড়ো ছক্কা। আর দুটো দিন দাদা। এই গণেশ, এখানে ডালটা ঘুরিয়ে দে। শীতে ফুলকপির তরকারি, গরমে আলু পটল, মাছ, মাংস। ওরে দুই মাছের চক্কতি দা পাতে। কি বলি, পাত একেবারে খালি। শ্যামল, মাংসটা এদিকে আনো বাবা। টিউবলাইটের রজনীগন্ধা আলো, সেন্টের গন্ধ, সিল্কের শাড়ি আর আদ্দির পাঞ্জাবির কড়া কাপ্পা মাঞ্জা। কি খবর বর্দা, কতদিন পর আবার দেখা হলো। আর ভাইয়া, বয়স হলো, শরীরটা তেমন জুতের নয়, বুঝলে। ইতিমধ্যেই দৌড় গোড়াই হয়েছে। বর এসেছে, বর এসেছে। মেয়েদের উল্লোর সমবেত উলু, শাঁখ, মাইকে রেস্কিউতে সানাই, কাকিমা, জেঠিমা, বৌদি, পিসেমশাই, রতনদা, ফটিক কাকা। চটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার, স্কুলের দাপুটে মাস্টার। বিয়ে বাড়িতে কায়দায় পেয়ে কোনো ওচাটে ছাত্র টাইট দিল বোধহয়। স্যারের বিপন্ন মুখ। মেয়ের বাবা প্রায় পরাজিত সৈনিকের মতো মুখে একটা সিনথেটিক হাসি ঝুলিয়ে ঘুরছেন। মধ্যে মধ্যে রেগে উঠছেন। কি হলোটা কি? এখনো শরবতটা হলো না? কি যে সব করে এরা। পাড়ার চেনা পাগল সবাই যাকে জগাই বলে চেনে সেও এসেছে। নিমন্ত্রিতদের ভিড়ে মিলে মিশে দিব্যি বসে গেছে পাত পেড়ে। পরিবেশনকারী পাড়ার এক ছোকরা তার পাতে এক রাস রসগোল্লা ঢেলে দিল, একেবারে বালতি উপর করে। খা সালা খা। জগাই অবধ শিশুর মতো হাসে। তারপর রসগোল্লা গিলতে থাকে, গোগ্রাসে গিলতে থাকে পাত ভর্তি রসগোল্লা। খাক খাক। জ্যাঠামশাই বললেন, আহা, আমাদের মেয়ের ডাক্তারের ছেলে গো। বাপটা অকালে মরলো, মা তো কবেই গিয়েছে। ছেলেটা জন্মাবধি এমন পাগল। খাক খাক, বড়বের কল্যাণ হবে। ছেলেবেলার সেই নেমন্তন্ন বাড়ির কথা খুব মনে পড়ে। আমার তো বাবা ছিল না, একা বিধবা মা। কত কষ্ট, কত চোখের জল, কত লাঞ্ছনার অন্ধকার পেরিয়ে আমায় মানুষ করেছেন। নেমন্তন্ন হতো আমাদেরও, তবে মা কোথাও যেত না। সেবার পাড়ার বাদল কাকুর মেয়ের বিয়ে। একটা 7.5 টাকার কপাল কুণ্ডলা হাতে নিয়ে গেছি বিয়ে বাড়ি। মনে মনে খুব লোভ হচ্ছে, কত কি খাবো আজ। বাদল কাকুদের রমরম অবস্থা। লুচি, বেগুন ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, রসগোল্লা, সন্দেশ। বসে পড় বসে পড়, আর দেরি করিসনি। এবার বরযাত্রী এসে পড়লে পরের ব্যাচে আর জায়গাই হবে না। একজন প্রায় জোর করে আমার হাত ধরে বসিয়ে দিল জগাইয়ের ঠিক পাশে। জগাই আমায় দেখে হাসলো, অদ্ভুত হাসি। সামনের কলা পাতায় ঝপঝপ জমা হয়ে গেল লুচি, বেগুন ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, রসগোল্লা, সন্দেশ। জ্যাঠামশাই এসে বললেন, বসেছিস ভোলা, ভালো করেছিস, ভালো করে খা। তোরা খেলেই বড়বউয়ের মঙ্গল, বুঝলি। ভালো করে খারে জগাই, পেট পুড়ে খা। বলতে বলতে ভিড়ে মিশে গেলেন জ্যাঠামশাই। তোরা খেলেই বর বউয়ের মঙ্গল? তোরা খেলে? তোরা মানে আমি আর জগাই? কই, আমি তো জগাইয়ের মতো পাগল নই। তবে পাত ছেড়ে উঠে পড়লাম। তখনও হাতে ভরা কপাল কুণ্ডলা। সোজা ভিড় ঠেলে গিয়ে দাঁড়ালাম বউয়ের সামনে। গাল ভর্তি চন্দন আর গা ভর্তি গয়নায় চেনা শুনি দিদি হাসলো। তার হাতে কপাল কুণ্ডলাটি তুলে দিয়ে ভিড় ঠেলে চলে এলাম। বাড়ি আসতে আসতে ভাবছিলাম, আমি আর জগাই খেলে শুনি দিদি আর তার বরের মঙ্গল। আমি আর জগাই কিসে এক। বাড়ি ফিরতে মা বলল, বর কেমন হয়েছে রে? বইটা দিয়েছিস তো? কি কি খেলি রে ভোলা? আমি কোনো উত্তর না দিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা
পাগল জগাই আর আমি কিসে এক। মা অনেকক্ষণ কোনো কথা না বলে কত কি ভাবলো, তারপর বলল, তুই না খেয়ে চলে এসেছিস না রে ভোলা? আমি কোনো উত্তর দিলাম না। মা ডাকলো, ভোলা ভোলা, রান্নাঘরে ওবেলার ভাত আছে বাবা, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আয় আয়, আমরা মা বেটাতে মিলে কাঁচা লঙ্কা দিয়ে নিমন্ত্রণ খাই, আয় আয় ভোলা।